আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি বারবার চেষ্টা করছেন সম্পর্কটাকে ভালো রাখতে, কিন্তু বারবার আপনার শাশুড়ি মায়ের সঙ্গে আপনার ঝামেলা হচ্ছে, কিন্তু কেন? এটা প্রশ্নটা বারবার আপনার আসে না? আপনি কি কখনো ভেবেছেন যে আমি চাইছি সম্পর্কটা ভালো হোক, সুস্থ হোক, আমি ভালোবাসবো, সে ভালোবাসবে, সম্পর্কটাকে একদম নর্মালভাবে নিয়ে যাব, কিন্তু কোনো না কোনো কারণ এমনভাবে আপনার সামনে এসে পড়ে যেটা বারবার আপনার শাশুড়ি মায়ের সঙ্গে ঝামেলা হতে থাকে। এটা কি শুধুই মনের অমিল, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে পূর্বজন্মের কোনো অসম্পূর্ণ অসমাপ্ত সম্পর্ক, নাকি শনি এবং রাহুর কার্মিক প্রভাব? আজকের ভিডিওতে আমি সেই বিষয় নিয়েই আলোচনা করব, সেই সত্যটাই আপনাদের সঙ্গে তুলে ধরব, এবং যা শুনলে আপনার জীবনকে আপনি আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। আধ্যাত্মিক আলোকে কি বলছে আগে সেই বিষয়টা আমরা জানব। আধ্যাত্মিক দৃষ্টিতে আমরা এই বর্তমান লাইফে যারা এই যে মানুষগুলির সাথে, যাদের সাথে আমরা গভীর সম্পর্কে জড়িয়ে থাকি কিংবা জড়িয়ে পড়ি, তারা আমাদের কোনো না কোনো পূর্বজন্মের সম্পর্ক থেকেই কিন্তু আমাদের পাস্ট লাইফের কোনো না কোনো কানেকশান, সেটা আপনাদের যে সম্পর্কই হতে পারে, মাতৃপিতৃ কিংবা ভাই বোন কিংবা শাশুড়ি মা, শ্বশুর, হাজবেন্ড এবং সন্তান, প্রত্যেকটা সম্পর্কই কিন্তু কোনো না কোনোভাবে পাস্ট লাইফের কানেকশান। এবার আমরা আসবো শাশুড়ি বৌমার যে সম্পর্ক, সেটা নিয়ে এবার আলোচনা আমরা করব। শাশুড়ি বৌমার সম্পর্ক শুধুমাত্র এই জন্মের নয়, এটা অনেক সময় পূর্ব জন্মের অসমাপ্ত সম্পর্ক হতে পারে, প্রতিশোধ হতে পারে, বা কোনো ঋণ বা কার্মিক ডেথ হতে পারে। যদি আপনি পূর্বজন্মে একে অপরের যদি শত্রু হয়ে থাকেন, কিংবা অপরকে যদি কষ্ট দিয়ে থাকেন, তাহলে পরে এই জন্মে সেই সম্পর্কটা কঠিন হয়ে যাবে। দেখুন, এখানে কি বলছে যে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি চাইছেন সম্পর্কটাকে নর্মাল করতে, ভালো রাখতে, ভালোবাসতে, কিন্তু না কোনোভাবে আপনার শাশুড়ি মায়ের সঙ্গে কোনোভাবেই অ্যাডজাস্ট হচ্ছে না, সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, ঝামেলা হচ্ছে। সেটা কি শুধু মনের অমিল, নাকি এর মধ্যে লুকিয়ে রয়েছে পূর্বজন্মের কোনো অসমাপ্ত সম্পর্ক, নাকি রাহু কেতুর কোনো কার্মিক প্রভাব? তো এই আলোচনায় আমি সেইটাই ডিটেলসে বলবো। আমাদের জীবনে যাদের সঙ্গে আমাদের সম্পর্ক, সেই সম্পর্কগুলো শুধু এই লাইফের নয়, আমাদের পাস্ট লাইফের কানেকশন থেকেই কিন্তু আসে। তো শাশুড়ি বৌমার সম্পর্ক শুধু এই জন্মের নয়, পূর্ব জন্মের, হয়তো কোনো এক জন্মের পাস্ট কানেকশন, কোনো এক জন্মের সেটা হতে পারে অসমাপ্ত সম্পর্ক, যেখানে হয়তো হতে পারে প্রতিশোধ, হতে পারে কোনো ঋণ, কার্মিক ডেথ। তাই যদি পূর্বজন্মের কোনো দেখা যায় যে পূর্বজন্মে একে অপরের শত্রু ছিলেন, কিংবা একে অপরকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে এই জন্মে আপনাদের সম্পর্কটা না অনেকটা পরিমাণে নর্মাল হবে না, সেটা অনেকটা কঠিন হয়ে যাবে। আমরা তো আধ্যাত্মিকভাবে জানলাম যে এই বিষয়গুলো থেকেও আমাদের এই ঝামেলাগুলো আসতে পারে। এবার আমরা জ্যোতিষালোকে দেখব। জ্যোতিষালোকে দেখতে গেলে আমরা দেখব 4th হাউসকে এবং 8th হাউসকে আমরা দেখব। 4th হাউস থেকে আমরা দেখি হচ্ছে মাতৃ, হোম, শান্তি, এই জায়গাগুলো কিন্তু দেখা যায়। এখানে সমস্যা থাকলে কিন্তু পারিবারিক শান্তি নষ্ট হয়। 4th হাউস যদি ড্যামেজ থাকে, 4th হাউস যদি পাপ গ্রহ থাকে, এবং এখান থেকে আমাদের মানসিক শান্তি, সুখ, আমাদের মাতৃ জায়গা, হোম জায়গাটা দেখায়, বাড়ি জায়গাটা দেখায়, এই জায়গা ডিস্টার্ব থাকলে আমাদের কিন্তু এই সমস্যাগুলি হয়। এবং 8ম হাউসকে দেখব ইনলস, এবং যেটা দেখা হচ্ছে হিডেন কার্মা। তো এখানে কি হয় যে 8ম হাউসে শাশুড়ির সঙ্গে বড় সমস্যার কারণ এই যে ইনলস, এবং 8ম ভাব থেকে আমরা দেখব হিডেন কর্ম আমাদের দেখা হয়। রাহু আমাদের কিন্তু এখানে আরেকটা জায়গা দেখে, যেই জায়গাগুলো রাহু এবং শনি এবং মঙ্গল দিয়ে থাকে। রাহু আমাদের ইলিউশন, অবসেশন, সন্দেহ, দূরত্ব, এইগুলো দিয়ে থাকে। রাহু কিন্তু আমাদের এই জায়গাগুলো দেখে থাকে, অকারণে ভুল বোঝাবুঝি, ঝগড়া ঝামেলা দেখে হচ্ছে মঙ্গল। তো এর মধ্যে শনিটা আবার কি দেখে?
কর্ম অ্যান্ড লেসন মানে আমাদের জীবনের সম্পর্ক কঠিন করে দেয় এবং সেখান থেকে শিক্ষাও দেয়। সম্পর্ক মানে কর্ম অ্যান্ড লেসন, আমাদের শনি কিন্তু আবার সম্পর্কের জায়গা কঠিন করে দিলেও কিন্তু আবার শিক্ষাও দিয়ে দেয়। আবার হচ্ছে আরেকটা গ্রহ যেটা হচ্ছে মঙ্গল হচ্ছে রাগ, ঝগড়া ঝাঁটি, অশান্তি, ইগো ক্ল্যাশ, এগুলো কিন্তু মঙ্গল দিয়ে থাকে। তো এখানে আমি যদি দেখি জন্মকুণ্ডলিতে কোনোভাবে এই গ্রহগুলো খারাপ অবস্থায় রয়েছে কিংবা এই ভাবগুলো পীড়িত রয়েছে, তাহলে কিন্তু এই শাশুড়ি মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাটা অনেকটা খারাপ হয়ে যায়। এই সম্পর্কগুলি তখন কিন্তু চ্যালেঞ্জিং জায়গায় পড়ে যায়। জন্মকুণ্ডলিতে গ্রহগুলো যদি খারাপভাবে থাকে, যুক্ত হয়, যদি খারাপ গ্রহ যুক্ত হয় যদি, তখন ন্যাচারালি আমরা দেখতে পাই যে এই সম্পর্কগুলো কিন্তু খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়। মানে আপনি যতই চেষ্টা করেন সম্পর্কগুলো ন্যাচারালি ভালো হতে চায় না। শাশুড়ির জায়গাটা কী করে হতে পারে, দেখুন আমরা যেটা ইমোশনালভাবে শুধু তো একটা জায়গা যদি আমরা দেখি এবং অন্যান্য জায়গা থেকেও যদি আমরা দেখি, ন্যাচারালি যে যদি জায়গাগুলো দেখি, সেগুলো হচ্ছে শাশুড়ি কেন একসেপ্ট করতে পারেন না, এই যে বৌমাকে কেন একসেপ্ট করতে পারে না। এখানে ছেলের প্রতি যেটা থাকে মানে পজিটিভনেস, যেটা অত্যাধিক মানে ছেলে করে মাথা খারাপ হয়ে থাকে অনেকেরই। এবং দ্বিতীয়ত থাকে মানে যেটা হচ্ছে কন্ট্রোল হারানোর ভয়, মানে আমার রাজত্ব চলে যাবে, কন্ট্রোল হারানোর ভয়। আবার মানে কি ইনসিকিউরিটিতে ভোগে যে ছেলে যদি বৌমার হয়ে যায় তাহলে আমার কি হবে। তো এইখান থেকেও কিন্তু শাশুড়ি আর বৌমার মধ্যে একটা প্রবলেম হয়ে থাকে। আবার বৌমার মধ্যে কি হয় মানে ও চায় যে এক্সপেকটেশন অনেকটা বেশি, যেটা হচ্ছে আমি চাই যে আমার একটা সম্মান থাকুক, সেটা চাই, ভ্যালুয়েশন সকলে চাই যে আমাদের ভ্যালুটা আমার একটা মূল্য থাকুক, আমাকে একটু মানে রেসপেক্ট করুক, এই জায়গাটা কিন্তু চায়। রেসপেক্টের জায়গাটা কিন্তু একটা বৌমা কিন্তু চেয়ে থাকে, সেখানে সেটা পাচ্ছে না। এইভাবেই কিন্তু আরও ইগো ক্ল্যাশের জায়গাটাও থাকে বৌমার, যে আমার ইগোতে হার্ট করছে, এখান থেকেও কিন্তু প্রবলেমগুলো হয়ে থাকে। আধ্যাত্মিকভাবে এই সম্পর্কগুলোকে কি বলে? এই সম্পর্কগুলো কিন্তু পানিশমেন্ট নয়, এটা একটা লেসন আপনাকে শেখানোর জন্য। পেশেন্স, ফরগিভনেস এবং ডিটাচমেন্টের জায়গা, এই জায়গা থেকে কিন্তু আপনার আত্মা শিখছে, প্রত্যেকটা বিষয় শিখছে। আপনি যত রিয়্যাক্ট করবেন আপনার এই সমস্যাগুলো তত বেশি রিপিট হবে। আপনি যত কাম হবেন তত আপনার কার্মিক সাইকেলটা কিন্তু ব্রেক করবে। তো আপনি যত রিয়্যাক্ট কম করবেন ততই কিন্তু আপনার জন্য মঙ্গল হবে। এই জন্য ধরুন আপনার সাথে আপনার শাশুড়ি মায়ের যে সম্পর্ক, যে ডিটাচমেন্ট তৈরি হয়েছে, যে সম্পর্কগুলো নষ্ট হচ্ছে, এর জন্য আপনি কি করতে পারেন এর জন্য আধ্যাত্মিকভাবে আমি বলবো, প্রতিদিন সকালবেলা অন্তত 5 মিনিট আপনি মেডিটেশন করুন, ওম শান্তি জপ করুন এবং শনি বা রাহুর জন্য দান করুন। তিল, কালো, উড়দ ডাল এগুলো দান করুন এবং শাশুড়ি মাকে মা হিসেবে একসেপ্ট করার চেষ্টা করবেন। সবথেকে বড় গুরুত্বপূর্ণ কথা, আগে নিজেকে বদলাতে হবে, অন্যকে নয়। আপনি অন্যকে বদলাতে পারবেন না, কিন্তু নিজেকে বদলাতে পারবেন। এবং মনে রাখবেন সব সম্পর্ক কিন্তু পারফেক্ট হয় না, সব সম্পর্ক কিন্তু মিনিংফুল হয় না। তাই হয়তো এই সম্পর্কটা আপনার জন্য মানে আপনার আত্মার জন্য বড় শিক্ষা। সব সম্পর্ক আপনার যে মানে খুব মিনিংফুল হবে কিংবা পারফেক্ট হবে সেটা কিন্তু নয়। আপনি অন্যকে চেঞ্জ করতে পারবেন না, কিন্তু নিজেকে তো চেঞ্জ করতে পারবেন, নিজের ধৈর্য ক্ষমতা তো বাড়াতে পারবেন। আপনার আত্মার কিন্তু এটা একটা বড় শিক্ষা। আপনি এই সমস্যার মধ্যে যদি থাকেন তাহলে অবশ্যই আপনি কমেন্টে লিখবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি লাইক শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আর যতটা পারবো আমি আপনাদের পাশে থাকবো, হেল্প করব, এইটুকু বলতে পারি। তো আজকের মতো আলোচনা এতটুকুই। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন যেন অনেক সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়। ওম শান্তি, নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।